আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি ঈদ স্পেশাল আরও একটি রেসিপি নিয়ে। সামনেই ঈদ আসছে, আর ঈদে সেমাই খাওয়া ছাড়া মনে হয় আমাদের ঈদটাই অসম্পূর্ণ লাগে। তো আজকে এই সেমাই দিয়েই তৈরি মুখে লেগে থাকার মতো একটি মজাদার ডেজার্ট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে নোয়াবি সেমাই। এর জন্য এখানে আমি প্রায় 300 গ্রামের মতো লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি, আর এটাকে আমি এখন হালকা কিছুক্ষণ ভেজে নেব। একটি হাঁড়িতে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন। চুলোর আগুনটা লোতে রেখে এখন আমি এতে দিয়ে দিব সবগুলো লাচ্ছা সেমাই। চুলোর আগুনটা একদমই বাড়ানো যাবে না, কারণ এতে সেমাইগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এই সেমাইটাকে 1 মিনিট একটু হালকা নেড়েছেড়ে ভেজে নিব। সেমাইটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী দিতে পারেন, আপনারা মিষ্টিটা যেমন খেতে চান। এবার আমি এই গুঁড়ো দুধ, চিনি আর সেমাইটাকে চুলার আগুনটা লোতে রেখে আরও 3-4 মিনিট ভেজে নিব। 3-4 মিনিট ভাজতে ভাজতে যখন সেমাইটার কালার এরকম হালকা বাদামি হয়ে আসবে, তখন সেমাইটাকে নামিয়ে ফেলতে হবে। তো আমি সবটুকু সেমাই নামিয়ে ফেলে হাঁড়িতেই প্রায় হাফ কাপের মতো সেমাই রেখে দিয়েছি। আর এতে এখন আমি খুবই সামান্য পরিমাণ হাফ চা চামচের মতো জর্দার রং দিয়ে এটাকে আরও কয়েক সেকেন্ড ভেজে নেব, এবং সবার শেষে এটা আমি ডেকোরেশন করার জন্য ইউজ করব। আপনারা চাইলে এই প্রসেসটা স্কিপ করতে পারেন। এখন আমি একটি সার্ভিং ডিশে সেই ভেজে নেওয়া সেমাইটা থেকে অর্ধেকটা সেমাই নিয়ে নেব এবং অর্ধেকটা সেমাই রেখে দিব, সেটা আমি পরে ইউজ করব। এরপর সার্ভিং ডিশে নেওয়া সেমাইটাকে আমি একটা চামচ দিয়ে খুব সুন্দর করে চারিদিকে ছড়িয়ে নিব, যাতে কোনো দিকে খালি অংশ না থাকে। এবার আমি এই ডেজার্টটার ভিতরের ক্রিমটা মানে ফিলিংটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি প্রায় হাফ লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর এখন আমি চুলোর আগুনটা অফ রেখে দুধটা ঠান্ডা অবস্থায় এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ কর্নফ্লাওয়ারটাই এই ক্রিমটাকে ঘন করতে সাহায্য করবে। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর চুলোর আগুনটা অফ রাখার কারণ হচ্ছে গরম দুধে কর্নফ্লাওয়ার এবং গুঁড়ো দুধ দিলে এটা ধলা বেঁধে থাকার সম্ভাবনা থাকবে। তাই দুধটা ঠান্ডা অবস্থায় কর্নফ্লাওয়ার এবং গুঁড়ো দুধ দিয়ে এটাকে এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে তারপর চুলোর আগুনটা ধরিয়ে দিতে হবে। তো আমি চুলোর আগুনটা ধরিয়ে নিলাম। দুধটাকে হালকা গরম করে নিয়ে এখন আমি এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ হেভি ক্রিম। আর এই হেভি ক্রিমটা আশা করি আপনার যে কোনো সুপার শপে কিনতে পাবেন। যদি একান্তই আপনার কাছে এই ক্রিমটা না থাকে, সেক্ষেত্রে আপনি প্রথমেই দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নেবেন। আর আমি এখানে এই ক্রিমটা ইউজ করেছি, আপনার যে কোনো ব্র্যান্ডের একটা ক্রিম ইউজ করলেই হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা এই কনডেন্স মিল্কের পরিবর্তে চাইলে চিনিও ইউজ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তখন এটাকে আরেকটু সময় নিয়ে জাল দিয়ে ঘন করতে হবে। চুলার আগুনটা মিডিয়ামে রেখে এটাকে এভাবে অনবরত নাড়তে হবে ঘন হয়ে আসা পর্যন্ত। তো এই যে ক্রিমটা একদম ঘন হয়ে গিয়েছে, আর এটাকে ঠান্ডা করার পর এটা আরও ঘন হয়ে যাবে। এখন আমি চুলার আগুনটা অফ করে দেব। আমি ক্রিমটাকে এরকম একটা জাগে ঢেলে নিয়েছি। এখন আমি সেই সার্ভিং ডিশে ছড়িয়ে নেওয়া সেমাইটার উপর এই পুরো ক্রিমটা সেমাইয়ের চারদিকে ছড়িয়ে ঢেলে নিব। এবার আমি এই ক্রিমটার উপর সেই প্রথমেই রেখে দেওয়া অর্ধেক সেমাইটা ছড়িয়ে লেয়ার করে দিয়ে নিব। এবার আমি সেই ফুড কালার দিয়ে ভেজে নেওয়া সেমাইটাকে এর উপর দিয়ে নিব, জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য। আমি আগেই বলেছি আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। তারপর এর উপর দিয়ে দেব কিছু পেস্তা বাদাম এবং কিছু কাজু বাদাম কুচি। আর বাদাম কুচি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে এটা খেতে দারুণ লাগে। আশা করি এবারের ঈদে আপনারা সবাই এই মজাদার ডেজার্টটি তৈরি করবেন। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব 3 ঘন্টার জন্য। ফিরে এলাম 3 ঘন্টা পর। এই গরমে এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেবেন, খেতে অসাধারণ লাগবে। এখন আমি এটাকে পরিবেশন করে নেব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।